13 বছর পর্যন্ত জেলখানায় রিমান্ডে ধরে ধরে পিটানো হয়েছে। 13 বছর পর্যন্ত জেলখানায় কারাগারে রাখা হয়েছে। 2টা কম্বলের বেশি তাকে বিছানা দেওয়া হয় নাই। একটা বালিশ পর্যন্ত জেলখানার ভিতরে দেওয়া হয় নাই। পৌষ এবং মাঘ মাসের রাতের ভিতরে একটা কম্বল বিছাতেন, আর একটা কম্বল ফ্লোরের উপরে তিনি গায়ে দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন তিনি 13টা বছর পার করেছেন। অসংখ্য ট্যাগিং করা হয়েছে, তাকে অসংখ্য ট্যাগ লাগানো হয়েছে। তার সাথে তিনি খুনি ছিলেন, স্বৈরাচারী বলেছেন তিনি খুনি ছিলেন, স্বৈরাচারী বলেছেন তিনি ডাকাত ছিলেন, স্বৈরাচারী বলেছেন তিনি ধর্ষক ছিলেন। একের পর এক তাকে অপমান অপদস্থ করে জাতির সামনে তাকে ঘেউ বানানো হয়েছে। কিন্তু 13 বছর জেলখানায় থাকার পরে, 13 বছর পর যিনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, তার সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিয়েছিলেন তিনি কে? এই ক্ষমতাটা কার ছিল বলেন? আরো জোরে বলেন, কার? ক্ষমতা কারো হাতে না। ইজ্জত দেওয়ার মালিক কেউ না, ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? 13 বছর পর্যন্ত জেলখানায় থাকলেন তিনি। পিরোজপুরের ছোট্ট একটা গ্রামে হলো তার জন্ম। 13টা বছর তিনি জেলখানার ভিতরে থাকার পরে তিনি বাহির হলেন। বিশ্বের ভিতরে এতটা গায়েবানা জানাজার নামাজ কারো হয় নাই যতটা গায়েবানা জানাজার নামাজ পিরোজপুরের সেই মানুষটার জন্য পড়া হয়েছে। সম্মান এবং মর্যাদা পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়ল। জেলখানায় গেলে মানুষের সম্মান কমে, কিন্তু কোরআনের জন্য যদি কেউ জেলখানায় যায়, তার সম্মান এবং মর্যাদা সারা পৃথিবীতে ছড়ায় দেয় তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন নাই? 13টা বছর ছিলেন উনি জেলখানায়। 13টা বছর উনি জেলখানায় থাকার পরে উনি যখন বাহির হলেন, ওনার সম্মান ওনার মর্যাদা বৃদ্ধি পেল। সারা পৃথিবীর ভিতরে গায়েবানা জানাজার নামাজ হাজার হাজার জায়গায় পড়া হলো। রক্তের কোনো কানেকশন নাই, এরপর হাজার যুবক চোখের পানি ফেলে তার জন্য দোয়া করলো, মোনাজাত করলো। বুঝতে পারলাম জেলখানায় গেলে মানুষের সম্মান কমে, কিন্তু কোরআনের জন্য যদি কেউ জেলখানায় যায় তার সম্মান কমে না, বরং পৃথিবীর ভিতরে তার সম্মান বেড়ে যায়। ঠিক না বেটে? 17টা বছর পর্যন্ত দামি গাড়িতে চললেন। 17টা বছর পর্যন্ত দামি খাবার খাইলেন। 17টা বছর পর্যন্ত বিদেশে বিদেশে সফর করলেন। 17টা বছর পর্যন্ত জায়গায় জায়গায় মিটিং করলেন, জায়গায় জায়গায় মিছিল করলেন। 17টা বছর পর্যন্ত বাংলার জমিনটাকে চালালেন। 17টা বছর পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। কিন্তু 17টা বছর পরে বাংলার জমিন থেকে এমন ভাবে তাকে লাঞ্ছিত হয়ে বিদায় হতে হলো, যেটা পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারে নাই। ঠিক না বেঠে? তাহলে এখান থেকে বোঝা গেল জেলখানা থাকলেও সম্মান পাওয়া যায়, প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও অপমান হওয়া যায়। এই ক্ষমতা আমার নয়, আপনার নয়, বাংলাদেশের কোন জনগণের নাই। এই ক্ষমতাটাও ছিল কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কার? বাংলাদেশের মানুষ বেশি কিছু চেয়েছিল না। বাংলাদেশের মানুষ শুধু চেয়েছিল পদত্যাগ করুক। পদত্যাগ করলেই সারে। পদত্যাগ মানে হলো ক্ষমতা থেকে শুধু নেমে যা, শুধু বলুক যে আমি আর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না, আমি জনগণের মতোই বাংলাদেশে থাকতে চাই। বাংলাদেশের মানুষের চাহিদা ছিল শুধু পদত্যাগ হোক। তিনি পদত্যাগ করুক, ক্ষমতাটা ছেড়ে দিক। আরশে আজিমে থেকে আল্লাহ বললেন, না, বাংলাদেশের মুসলমান 17টা বছর পর্যন্ত এই বাংলার জমিনে যতটা মায়ের বুক সে খালি করেছে, যতটা নির্মম ভাবে মাসরুমের উপরে অত্যাচার করেছে, বাংলার জমিনে তাকে পদত্যাগ করে কোনো লাভ হবে না। বাংলাদেশ তাকে ত্যাগ করাতে চাই। এই ক্ষমতাও ছিল কার?
তুমি নারে তাকবীর বলতে গিয়ে তো তোমার গলা ভেঙে গেছে, তুমি নারে তাকবীর হবে? এমন একজনকে তাকবীর ধরতে হবে যার কণ্ঠ আছে এখনো সোজা। ছোট ভাইয়ের কণ্ঠ তো ভেঙে গেছে, ও নারে বলতেই তো গলা ভেঙে গেছে। মাঝখান থেকে একজন তাকবীর ধরেন দেখি। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। তাহলে সম্মান দেওয়ার মালিক কে ছিল? বেইজ্জত করার মালিক কে ছিল? তাহলে সম্মান তিনি দেন, আবার বেইজ্জত তিনি করেন। এই ক্ষমতাটা আমাদের নয়, এই ক্ষমতাটা ছিল কার? কেউ যদি ক্ষমতা পেয়ে ভুলে যায় যে মুই কি হনু রে, মুই কি হনু রে, যদি এইটা মনে করে তাল বেতালে দেশ চালানো শুরু করে, আল্লাহ বলে এখন আর তোর সুযোগ নাই, এখন তোর পালানোর রাস্তা ঠিক কর। কারণ ক্ষমতাটা আমারও নয়, চিরস্থায়ী ক্ষমতাটা আপনারও নয়, চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? সে আল্লাহর জন্য আমরা 3টা তাকবীর দিব। সবাই রাজি আছেন? বিবাহিত ভাইয়েরা আপনারা হাত তুলেন দেখি কি রকম আছেন এখানে। বিবাহিত ভাইয়েরা, আমিও আছি আপনাদের ভিতরে। বিবাহিত ভাইয়েরা, বিবাহিত ভাইয়েরা যারা, ওরে আল্লাহ সব বিবাহিত, হাত নামান। অবিবাহিত ভাইয়েরা কারা আছেন হাত তুলেন। অবিবাহিত ভাইয়েরা 2 হাত করে কেন? 1 হাত, 1 হাত, যাতে বেশি দেখা যায় এই জন্য ওনারা 2 হাত তুলছে। হাত নামান দেখি। আল্লাহর নামের ধ্বনিটা বিবাহিত ভাইয়েরা উচ্চ সুরে দিতে পারে নাকি আল্লাহর নামের ধ্বনিটা অবিবাহিত ভাইয়েরা উচ্চ সুরে দিতে পারে? একটা কম্পেয়ার হয়ে যাক, করা যাবে? কথা বলেন, করা যাবে? দেখি বিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি? ওনারা কইতেই পারে না রেডি, তাকবীর দিবে কেমনে? যুবক ভাইয়েরা ওনারা যে কইতেই পারে না রেডি। বিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি? তাকবীর কি আল্লাহর নামে দেওয়া যাবে? শুরু করেন, লিল্লাহি তাকবীর। এটা বিবাহিত ভাইয়েরা দিয়েছে। এবার অবিবাহিত ভাইয়েরা আপনারা কি রেডি? অবিবাহিত ভাইয়েরা এবার আপনারা তাকবীর ধরবেন, বিবাহিত ভাইয়েরা আপনারা ধরবেন না। অবিবাহিত ভাইয়েরা দেখতে চায়। লিল্লাহি তাকবীর। অন্তত 10টা গোল দিছে। বিবাহিত ভাইদের অন্তত 10টা গোল তারা খেয়েছে, আর যুবকেরা অন্তত 10টা গোল দিয়েছে। এবার আমরা বিবাহিত এবং অবিবাহিত সবাই একত্রিত হয়ে আল্লাহর নামে কি 3টা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আমরা যেভাবে তাকবীর দিয়েছি, গত বছরে কিভাবে তাকবীর দিতে পারছেন সব মাহফিলে? কথা বলেন, পারছিলেন না? তাকবীর যেখানে ছিল সেখানেই তাকবীর যে দিত তার কণ্ঠনালীটাকে চেপে ধরা হতো। তাকবীরের ভিতরে নামটা ছিল কার? আরো জোরে বলতে হবে, নামটা ছিল কার? মাহফিলের ভিতরে প্রতিটা মাহফিলে পোস্টারে পোস্টারে দেখা যেত এক একটা হুদুম পেশার নাম ছিল এই পোস্টারে। ডান দিকে বসে থাকতো, মনে হয় যে কয়েক কেজি গাঁজা খায়া সারা রাত ঘুমায় না, চোখ লাল হয়ে থাকে। বাম পাশে আরেকজন এসে বসতো, ওই রকম ইয়াবাখোর, মদখোর, বাংলা মদখোর, ঠিক না ভাই ঠিক? এগুলো স্টেজটাকে দখল করে নিয়ে বসে থাকতো। আর হুজুর কি বলতেছে আমলের নিয়তে শুনতো না। সে তার সরকারের বিরুদ্ধে বলছে নাকি রাষ্ট্রের বিরুদ্ধে বলছে, এগুলো নিয়ে তারা লেখালেখি করতো এবং এগুলো নিয়ে অনেক মাহফিল বন্ধ করে দিত, ঠিক না ভাই ঠিক? এই স্বৈরাচারীদের জাল থেকে আমাদেরকে রক্ষা করলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। অসংখ্য মানুষ
যারা ঠিক মতো রাতের বেলা নিজেদের ঘরে ঘুমাইতে পারে নাই। অসংখ্য মানুষ, কোনো দোষ নাই, দোষ করেও নাই, হুট করে ধরে জেলখানায় ভরে দিয়ে রিমান্ডে পিটানো হয়েছে, নাই? কথা বলেন, এমন ইতিহাস নাই? এইগুলো জাল থেকে আমাদেরকে রক্ষা দিলেন তিনি কে? আমরা যে রক্ষা পেয়েছি এই জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আপনারা দীর্ঘ সময় বসে আছেন। কয়দিন ব্যাপী মাহফিল? 2 দিনে আসছিলেন? কেউ যদি কোরআনের জন্য 1 ঘন্টা বসে থাকে তো রাসূল বলেন 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। কেউ যদি 2 ঘন্টা বসে থাকে 120 বৎসর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দেন তিনি কে? আর কেউ যদি 3 ঘন্টা বসে থাকেন তাহলে 180 বৎসর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দেন তিনি কে? তাহলে এখানে বসে থাকলে কোনো লস আছে? হুজুর একটু কথা বলবো। জি, মাইকে নাকি সাউন্ড লেস করে দিচ্ছে বাইরে, এটা এরকম একটা কথা আসছে। মাইকের সাউন্ড লেস করে দিচ্ছে, লাইন কেটে দিচ্ছে। কারা এগুলো? এগুলো কারা সেটাই তো কথা। হ্যাঁ, মাইক, চতুর্দিকের মাইকের আওয়াজ আমি যতটুকু এসেছি গাড়িতে করে ভালো আওয়াজ পেয়েছি। মাইক সার্ভিসটা খুবই ভালো, ভাই ভাই সাউন্ড না, খুব সুন্দর। কিন্তু চতুর্দিকে 2-3টা মাইকের লাইন নাকি কে যেন কেটে দিচ্ছে। আপনারা কি সব কথা বুঝেন? যাক আলহামদুলিল্লাহ। তাহলে চতুর্দিকে ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন আপনারা একটু দেখতে পারেন যে লাইন কোনোটা কাটা আছে কিনা। মাইকম্যান ভাইয়েরা কই, আপনারা একটু দেখতে পারেন যে চতুর্দিকের লাইনটা ঠিক আছে কিনা। আপনি এখান থেকে বুঝেন না? এখান থেকে বোঝা যায় যে লাইন সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 2 দিন ব্যাপী গোলাপনগর, মহারাজপুর, গাড়িপাড়া ও কারিগরপাড়া, কয় জায়গা, কয় গ্রাম? কথা বলেন, কয় গ্রাম? 4 গ্রাম মিলে আপনাদের এই কবরস্থান। আলহামদুলিল্লাহ বলেন। আমার লাইফের প্রথম এত বিশাল বড় এক কবরস্থানের প্রোগ্রামে আমি হাজির হয়েছি। এত বড় কবরস্থান আমি দেখি নাই। কয় বিঘা হতে পারে? প্রায় 42 বিঘা 43 বিঘা এরকম হবে। আল্লাহু আকবার। এত বিশাল বড় একটা জায়গা। আপনারা গোলাপনগর, মহারাজপুর, বাগগাড়িপাড়া ও কারিগরপাড়া আপনারা সবাই মিলে দিন শেষে এক কবরস্থানে যে এসে ঘুমাইতে পারবেন, এর চাইতে ভালো কিছু আর পৃথিবীতে পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? আহা, কত যে একটা ভালো জায়গার আপনারা ব্যবস্থা করেছেন। আল্লাহ এই কবরস্থানকে জান্নাতের বাগান হিসাবে কবুল করুক। বলেন আমিন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, চমৎকার কথা বলেছে। খালি সারাক্ষণ দেখছি গরমই করে দিয়ে গেছে আপনাদের। এত সুন্দর কথা বলেছে, সব কোরআন এবং হাদিস থেকে জুস করে করে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরেছিল। আপনারা কি সেগুলো মানতে রাজি আছেন? আমি আস্তে আস্তে শুনেছি কোরআনের সংবিধান ছাড়া আমরা কোনো সংবিধান মানব না। এই রকমের কিছু কথা আরিফুল ইসলাম ভাই তুলে ধরেছে আপনাদের মাঝে। আল্লাহ যেন আমাদের তার কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শামসুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাপনগর গোরস্থান সভাপতি। আছেন উনি? অসুস্থ। ওনার পরিবর্তে শাহাদাত হোসেন ভাই আছে আমার ডান দিকে, না? মাশাআল্লাহ। আমার ডানে, আমার বামে, সামনে পিছনে আমরা সবাই যারা বসে আছি, কেউ প্রধান বক্তা, কেউ দ্বিতীয় বক্তা, কেউ সভাপতি, কেউ প্রধান অতিথি, কেউ বিশেষ অতিথি। এগুলো যদিও দুনিয়ার এক একটা চ্যানেল, কিন্তু আল্লাহর কাছে সবাই আমরা গোলাম। সবাই কি? কথা বলেন, সবাই কি গোলাম? আচ্ছা, মৃত্যুর পরে সভাপতির জন্য 5টা কাফনের কাফন দিব আর আমাদের জন্য 3টা, এরকম কোনো ব্যবস্থা আছে? সবার জন্যই কয়টা? প্রধান বক্তা ওনার জন্য 10টা। ওনার জন্য যদি 10টা দিই অসুবিধা হবে? ইসলামের হুকুম অমান্য করা হবে।
প্রধান বক্তাও পাবে 3টা, সভাপতিও পাবে 3টা, আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীও 3টা, পৃথিবীর যত বড়ই সেই ইমাম হোক, কাবা ঘরের ইমাম, ওর নামেও 3টা। ঠিক না ভাই? ঠিক। তাহলে দুনিয়ার ভিতরে আমাদের উঠা বসার চ্যানেল ভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহর চ্যানেল ভিন্ন না সমান? আরো জোরে বলেন, ভিন্ন নাকি সমান? সমান। আসার সিরিয়ালটা ঠিক রাখেন উনি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল ঠিক রাখে না। এখানে যেই এত বিশাল একটা কবরস্থান, এই কবরস্থানের ভিতরে দাদা তার নাতিকে এখানে কবরস্থানে শায়িত করে দিয়ে চলে গেছে, এমন ইতিহাস নাই? কথা বলেন, নাই? বাবা তার ছেলেকে রেখে গেছে, এমন ইতিহাস আছে না নাই? অসংখ্য মা বোন এখানে বসা, ওই মায়ের কলিজা নাড়ি ছিঁড়া ধন এখানে শুয়ে আছে, এমন মা বোনও এখানে আছে না নাই? অনেকের স্বামী আপনাদের এই কবরস্থানে শুয়ে আছে। ওনাদেরকে যদি আজকে বলা হতো যে তোমাদেরকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে দেওয়া হলো, কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টার জন্য কবর থেকে উঠানো হবে। কোথায় যাবে, কিভাবে কি করবে, কিন্তু মাত্র সময় দেওয়া হয়েছে তোমাদের জন্য 1 ঘন্টা। 1 ঘন্টা সময় পাবে, 1 ঘন্টা সময় তোমরা যে কোনো জায়গায় যেতে পারো, অসুবিধা নাই। আবার 1 ঘন্টা পরে তোমাদেরকে আবার এই কবরস্থানে আসতে হবে। 1 ঘন্টা সময় যদি তারা পায়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, 1 ঘন্টা সময় পাওয়ার সাথে সাথে তারা কোনো মায়ের কাছে ছুটে যাবে না, বাবার কাছে ছুটে যাবে না, আত্মীয় স্বজন কারো কাছে দেখা করার জন্য ছুটে যাবে না। সোজা এসে তারা কোরআনের ময়দানে একজনের কোরআন থেকে তেলাওয়াত শোনা শুরু করবে। কোরআন টাকা ওরা জানে যে মানুষগুলো কোরআনের ময়দানে বসে আছে, এরা এখন কারো মেহমান নয়, এরা এখন স্বয়ং আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন মেহমান কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? নবী বলেন, কেউ যদি কোরআন থেকে আলোচনা শিখতে শিখতে যদি তার ওই জায়গায় ইন্তেকাল হয়, শহীদের মৃত্যু তাকে দান করে দিবেন তিনি কে? এখানে মারা গেলেও শহীদের মর্যাদা লাভ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার মাথার উপরে রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে আমাদেরকে, বিপদ থেকে আমাদেরকে মোচন করে হেফাজতে রাখবেন তিনি কে? যতক্ষণ পর্যন্ত এই কোরআনের ময়দানে বসে থাকবেন ততক্ষণ প্রতিটা কথায় কথায় নফল ইবাদতের নেক আমাদের আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আমরা কি ভুল জায়গায় বসছি? কথা বলেন, আমরা কি ভুল জায়গায় বসেছি? না, আমাদের এই জায়গার চাইতে এখন এই টাইমে ভালো জায়গা আর এলাকায় একটাও খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? কবরস্থানে কোরআনের মাহফিল দিয়েছেন, কবর থেকে আলোচনা হলে কি খারাপ হবে? সবাই তো বলে না। কবর থেকে আলোচনা হলে কি খারাপ হবে? রাসূল বলেছেন, আল কাইয়িস মা দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। যে কবরের পরিচয় বুঝে নেই দুনিয়াতে থাকতে, যে আখিরাত বুঝে নেই দুনিয়াতে থাকতে, সে গরিব মানুষ হলেও তার মতো ভালো মানুষ আর তার মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে একটাও নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যে শুধু দুনিয়া বুঝে, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, টাকা বুঝে, সম্পদ বুঝে, দুনিয়ার সব বুঝে, নামাজ বুঝে না, রোজা বুঝে না, কোরআনের মাহফিল বুঝে না, কবর সম্পর্কে তার ধারণা নাই। আল্লাহ বলছেন যে যত বড়ই প্রেসিডেন্ট হোক, উকিল হোক, জজ হোক, তার মতো পাগল বান্দা পৃথিবীতে একটাও নাই। তাহলে কবরের জ্ঞান যার আছে তার মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে একটাও, কথা বলেন, একটাও নাই। কবর 2টা রাস্তা আছে। কয়টা? কথা বলেন, কয়টা? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন কবরের রাস্তা 2টা। এক, কারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে,
আবার কারো জন্য কবরটারে জাহান্নামের গর্ত বানায় দিবেন তিনি কে? পৃথিবীতে যারা শাসন ব্যবস্থা করেছেন, পৃথিবীতে যারা শাসক ছিলেন, ওনারা মারা যায় নাই। কথা বলেন, ওনারা মারা যায় নাই। কুষ্টিয়াতে আজ থেকে 50 বছর আগে যিনি প্রধানমন্ত্রী, কুষ্টিয়াতে আজ থেকে 50 বছর আগে আপনাদের এই ভেড়া মারার যিনি এমপি ছিলেন, উনি কি এখনো জীবিত আছে? কথা বলেন, উনি কি এখনো জীবিত আছে? যিনি ভেড়া মারার ভিতরে দাপটওয়ালা ছিলেন, যিনার এক টেলিফোনে ওসি সাহেব বাড়িতে এসে হাজির হয়েছে, এক টেলিফোনে র্যাবের এলাকার প্রধান হাজির হয়েছে, এক টেলিফোনে সেনা প্রধানের প্রধান এখানে এসে হাজির হয়েছে, ওই মানুষটা যদি দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়ে, র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান তাকে কি আটকাতে পারবে? কথা বলেন, তাকে কি আটকাতে পারবে? তাহলে এমন একটা কবর যেখানে যাওয়ার জন্য রওনা দিলে আর পৃথিবীর কেউ আমাদেরকে ধরে রাখতে পারে না, কারো ক্ষমতা নাই। এটা এমন একটা জায়গা। তো আমরা আজকে কবর সম্পর্কে অল্প কিছু সময় একটু বোঝার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা হয়তো শেষ পর্যন্ত থাকবেন তো, কথা বলেন, থাকবেন তো? ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে প্রতিনিয়ত, প্রতিদিন, অন্ধকার কবরের ভিতরে তাকে নামানো হবে, কবর থেকে তাকে উঠে দিকে মাটি এবং বুকের উপরে যখন মাটি চাপা দেবে, বুকের উপরে মাটি চাপা দিয়ে সব মানুষ যখন দূর দূর করে সবাই বাড়ির দিকে রওনা দেবে, ডান দিকের মাটি এবং বাম দিকের মাটি চাপ দেওয়ার জন্য বান্দাকে তেড়ে আসবে। মাথার দিকে কোরআন দাঁড়িয়ে বলবে, খবরদার, আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না। কারণ যে কোরআন মানে সে পৃথিবীর কারো গোলাম ছিল না, গোলাম ছিল কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? খবরদার, আল্লাহর এই গোলাম, আল্লাহর গোলামটাকে চাপ দেওয়া যাবে না, বিন্দু পরিমাণ ডান দিক থেকে বাম দিক থেকে চাপ দেওয়া যাবে না। এবার দুই পাশের মাটি জিজ্ঞাসা করবে কোরআনকে, কোরআন তুমি কে এবং তুমি কেন এই বান্দার মাথার পাশে এসে বসেছো? কোরআন বলবে, আমি হলাম কোরআন, পৃথিবীতে আমার জবান ছিল বন্ধ, কিন্তু আজকে প্রতিদিন যে ব্যক্তি আমি কোরআনকে তেলাওয়াত করেছে, প্রতিদিন আমি কোরআনকে, যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করানোর জন্য সব সময় চেষ্টা করেছে, প্রতিদিন আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সংবিধান হোক, কোরআনের এই জন্য প্রতিনিয়ত চেষ্টা করেছে, প্রতিদিন আমি কোরআনকে তেলাওয়াত না করলে, চুম্বন না করলে কোনোদিন ঘুমের বিছানায় যাই নাই। আমি কোরআন, সেই দিন দুনিয়াতে জবান আমার বন্ধ ছিল, আজকে এটা বান্দা ইন্তেকালের পরে বান্দার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর আমি কোরআনের জবানটাকে বান্দার পক্ষপাত নিয়ে আমার কোরআনের জবানটাকে খুলে দিয়েছেন তিনি কে? আজকে আমাদের জবানে কথা, কোরআনের জবানে কোনো কথা নাই। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হবেন, আপনার জবান বন্ধ হয়ে যাবে, কিন্তু 30 পারা কোরআনের জবান খুলে দিবেন তিনি কে? আমাদের জবান বন্ধ, কোরআনের জবান বন্ধ, আমাদের জবান খোলা। মৃত্যুর পরে আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে, কোরআনের জবান আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দুই পাশের মাটি বলবে, কোরআন তুমি কতদিন পর্যন্ত থাকবে? আমার দায়িত্ব হলো বান্দাকে দুই পার্শ্ব থেকে চাপ দেওয়া, আমি বান্দাকে দুই পার্শ্ব থেকে চাপ দিতে চাই। কোরআন এবার উঠে বলবে, বান্দা এইটা সাধারণ কোনো গোলাম নয়, এইটা এমন একটা গোলাম, এই গোলামটাকে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না, কারণ দুনিয়াতে থাকতে আল্লাহর এই গোলামটাকে আমি কোরআন মানার জন্য এলাকার জালিমরা নিজের ঘরে ঘুমাতে দেয় না। আসতে বলেন ঠিক, আসতে বলেন ঠিক। আপনাদের কুষ্টিয়ার সন্তান, কোনো দোষ নাই, কোনো ধরনের কোনো মানুষ ভাঙচুর করে নাই বাড়িঘর, কোনো মাজলুমের উপরে অত্যাচার করে নাই,
কুষ্টিয়ার সন্তান আমির হামজা 3 বছর নির্মমভাবে কারাগারে তাকে বন্দী রাখা হয়েছে, ঠিক না বেঠিক? শুধুমাত্র এক কিতাব থেকে কথা বলার জন্য। কিতাবটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? তিনি কোরআন থেকে কথা বলতেন, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে সুন্দর করে উপস্থাপনা করতেন, কোরআনের দলিল দিয়ে দিয়ে কথাগুলো বলতেন। মাঝে মাঝে যারা রাষ্ট্র পরিচালনা করতেন তাদের ঘুম হারাম হয়ে যেতেন। জোর করে পূর্বক করে তাকে 3 বছরেরও বেশি জেলখানায় রাখলেন। তিনি নিজের মুখে বলেছেন, অন্তত 1 সপ্তাহ পর্যন্ত যে ডাল বাসি হয়ে থাকে সেই ডাল পর্যন্ত আমাদের খেতে দিয়েছে। সবচেয়ে দুর্গন্ধযুক্ত যে আটা, সেই আটার রুটি আমাদেরকে খেতে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা হাত এবং পা বেঁধে আমাদেরকে লটকায় রেখেছে, এত নির্যাতন করেছে। পৃথিবীর কোনো জমি, পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়, একটা কিতাবের পক্ষে কথা বলার জন্য। বলেন কিতাবটা কার? আপনারা মনে করছেন উনি 3 বছর জেলখানায় গিয়ে মারধর খায়া ঠকে গেছে, তাই না? উনি কি ঠকছে না জিতে গেছে? উনি কি ঠকছে না জিতে গেছে? বাংলার জমিনের ভিতরে 3টা বছর যাকে নির্মম ভাবে অত্যাচার করে যাকে খাঁচাই বন্দী রেখেছিলেন, উনি কখনো কোনোদিন ঠকে নাই। উনি যখনই অন্ধকার কবরের ভিতরে যাবেন, তার মাথার পাশে তিরমিজির বর্ণনায় কোরআন দাঁড়িয়ে যাবে। আর ওনাকে যারা নির্মম ভাবে অত্যাচার করেছেন, আপনিও অন্ধকার কবরের ভিতরে যাবেন, আপনার পাশেও 30 পারা কোরআন দাঁড়াবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়াবে, আর আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দাঁড়াবে, ঠিক না বেঠিক? কিন্তু কবরের ভিতরে কোরআনটাকে সরানোর মতো কোন নেতার পাওয়ার নাই। আছে? কথা বলেন, আছে? নাই, নাই। বাংলাদেশের বড় বড় দামি দামি মানুষ দেখেছি অনেক, বাংলাদেশের বড় বড় ক্ষমতাশীল মানুষ দেখেছি। বাংলার জমিনের ভিতরে যার দাপট ছিল অনেক, সামনে এবং পিছনে 2, 4, 10টা পুলিশের গাড়ি, অন্তত 50টা লোক রিসিভ করে তাকে নিয়ে যেত। কিন্তু এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে 3.5 হাত কবরের পাশে, কবরের ভিতরে শুয়ে আছে। বছরের পর বছর চলে গেছে, একটা কুকুর পর্যন্ত প্রস্রাব করে নাই তার কবরে। এমন কবরও ইতিহাস আছে না? না। চলে যান চট্টগ্রামের ভিতরে হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফি রাহিমাহুল্লাহর কবরে। প্রতিদিন দেখবেন অন্তত শত শত ছাত্র তার কবরটাকে জিয়ারত করছেন, দোয়া করছেন। বুঝতে হবে, অন্ধকার কবরের ভিতরে যিনি আছেন তিনি কোনোদিন কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তিনি জীবনে কোনোদিন যারা কোরআন মেনেছে তাদেরকে আঙ্গুল দিয়ে কোনো আঘাত দিয়ে কথা বলে নাই। যতদিন দুনিয়াতে জীবন যাপন করেছেন একটা কিতাবের কথা বলেছেন। কিতাবটা কার? দুনিয়াতে থাকাকালীন যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, দুনিয়াতে থাকাকালীন যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, সম্মান অবশ্যই অবশ্যই আপনি পাবেন, ঠিক না বেঠিক? আর যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার দুনিয়াতে থাকতেই আপনাকে লাঞ্ছিত করে দিবেন। তিনি কে? ওই আল্লাহর এখন আর নাই? কথা বলেন, ওই আল্লাহ কি এখন আর নাই? তিরমিজির বর্ণনা, কবরের ভিতরে যখনই আপনাকে নামাবেন তখনই কোরআন মাথার পাশে দাঁড়াবে। কোরআন বলবে, খবরদার আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ চাপ দেওয়া যাবে না। মাটি বলবে, এইটা আমার দায়িত্ব। কোরআন বলবে, আমারও দায়িত্ব হলো আজকে তাকে হেফাজতে রাখা, তার ঘুম ভাঙানো যাবে না। কারণ হলো দুনিয়াতে আমি কোরআন মানার কারণে পৃথিবীর অনেক জালিম তাকে নিজের ঘরে ঘুমাতে দেয় নাই। এমন ইতিহাস এলাকায় আছে না? না, কিছু করে নাই। কোনদিন কোন দোকানে 1 টাকা বাকিও খায় নাই।
এলাকার ভিতরে তাল্লাশি করে দেখেন, যারা প্রকৃতপক্ষে কোরআনের আন্দোলন করে, যারা প্রকৃতপক্ষে কোরআনের সৈনিক, যারা প্রকৃতপক্ষে কোরআনটাকে রাজ কায়েমের জন্য আন্দোলনে জড়িত, এলাকার একটা কোনো দোকানের ভিতরে 5 টাকা বাকি খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? এলাকাতে খুঁজে দেখেন, যিনি প্রকৃতপক্ষে কোরআনের খাদেম, কোরআনের সৈনিক, কোরআনের কর্মী, কোরআনের দলের সাথে নিয়োজিত, কোনোদিন একটা মানুষকে শালা বলে গালি দেয় নাই। কথা কন না কেন আপনারা? ওই মানুষটাকে কিছুদিন আগেই আমরা দেখেছি, ওই মানুষটাকে রাতের 3টা বাজে এসে পুলিশেরা বাড়িতে খোঁজাখুঁজি করত, করে নাই? সাল্লাল্লাহু। কোরআন বিন্দু পরিমাণ ভুলে যাবে না, চিরস্থায়ী কোরআন মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। কোরআনের বক্তব্য শুনে দুই পাশের মাটি বলবে, অন্তত চাপ দেওয়া যখন যাবে না, আল্লাহর এই গোলামের সাথে মুসাবা করে আমি বিদায় হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। মুসাবা হবে, মুসাবা। ঈদের দিনে একজন মানুষ আর একজন মানুষকে জড়িয়ে ধরে আনন্দের সাথে যেইভাবে কোলাকুলি করে ছেড়ে দেয়, অন্ধকার কবরের মাটি যে কোরআন মানবে তাকে চাপ দেওয়া তো দূরের কথা, মুসাবা করে কোলাকুলি করে যত দূর পর্যন্ত আল্লাহর এই গোলামের চোখের দৃষ্টি যাবে, তত দূর পর্যন্ত কবর আল্লাহর হুকুমে প্রশস্ত হয়ে যাবে। এক নাম্বার রাস্তা পেলাম, কোরআনটা যদি 16 আনা মানতে পারি, অন্ধকার কবর যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত প্রশস্ত করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দ্বিতীয় স্টেপে আসবে মুনকার এবং নাকির। আসবে না? কথা বলেন না কেন? আসবে না? একজন নারী মুনকার এবং নাকির থেকে চূড়ান্ত ভয় করেছিলেন। নাম কি বলেন তো দেখি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী একদিন কবর সম্পর্কে কথা বলছে, কবর সম্পর্কে সাহাবীদেরকে বলছেন, তোমরা যাই হও না কেন, কবর থেকে তোমাদের বাঁচানোর কারো সুযোগ নাই। কবর এমন একটা কবর যে পৃথিবীর কাউকে চেনে না, ও শুধু চিনে নেক আমল। যদি তার নেক আমল ভালো হয়ে যায়, যদি সে কোরআনের পক্ষ থাকে, তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে বদকার হয়, পৃথিবীর কোনো পরিচয় দিয়ে অন্ধকার থেকে বাঁচা যাবে না। কথা ডাকা বাঁচা যাবে না। কবরের বিস্তারিত সকল আলোচনাগুলো শুনলেন, ঘরের ভিতরে কান্নাকাটি শুরু করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীর কাছে খবর গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করেন। নবী দৌড় দিয়ে আসলেন, এরপরে জিজ্ঞাসা করলেন, খাদিজা কোন বস্তু তোমাকে কাঁদায়, কি জন্য এত তোমার কান্না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমিও কি মারা যাব? বলেন, হ্যাঁ তুমিও তো মারা যাবা, আমারও কবরে যেতে হবে। হ্যাঁ খাদিজা তোমাকেও কবরে যেতে হবে। আমাকেও কি জিজ্ঞাসা করা হবে? ইয়াস, তোমাকেও জিজ্ঞাসা করা হবে। মান রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফিকুম। খাদিজা বললেন, নবী আমি তো অশিক্ষিত, আমি তো পারবো না উত্তর দিতে। কান্না শুরু। নবীর কাছ থেকে 3টা জিনিস চাইলেন। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা? 3টা জিনিস চাইলেন। নাম্বার 1, ও নবী, প্রথম নাম্বার আপনার কাছে বিবি হিসাবে আমার চাওয়া হলো, নবী গো আপনার যে জামা মুবারক আছে, এই জামা মুবারক খানা আপনি আমার জন্য কাফনের কাফন বানায়া দিন। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার চাহিদা হলো, ও নবী আপনি যখন আমাকে কবরের ভিতরে শুইয়ে দিবেন, তখন আপনি আমাকে ওই কবরের ভিতরে আমাকে শোয়ানোর আগে আপনি পিঠ মুবারক লাগায়া দিবেন। কারণ আপনি যদি ওই কবরের ভিতরে পিঠ মুবারকটা লাগিয়ে দেন, নবী গো আপনার তো ঘামের যে সুঘ্রাণ, ও নবী আপনার পিঠ মুবারক যদি কবরের ভিতরে নামে, অবশ্যই মুনকার নাকির প্রশ্ন করতে আসার আগে চিন্তা করবে, সাধারণ কোন মানুষের কবরে আসি নাই, এই কবরে পিঠ মুবারক লেগেছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আপনার পিঠ মোবারক আমার কবরে আগে লাগিয়ে দিবেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাহিদা অনুযায়ী তিনি বললেন, ঠিক আছে খাদিজা যাও, দ্বিতীয় নাম্বার ওয়াদা আমি পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী আমার ওয়াদাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। 3 নাম্বার আমার কাছে আপনার কাছে চাহিদা হলো নবী, 3 নাম্বার চাহিদা হলো আপনি আমাকে অন্ধকার কবরের ভিতরে যখনই প্রশ্ন করতে আসবে মান রব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, যখনই প্রশ্ন করতে আসবে দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির, তখনই আপনি অবশ্যই এই মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাবটা আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তো আমি পারবো না, আর আমার আগে যদি তুমি বিদায় হয়ে যাও 3টা ওয়াদা আমি স্বামী হিসাবে তোমার পূরণ করে দেব। মারা গেলেন, কাফন রাসূলের জামা মুবারক করে দিলেন। কবরে নামানোর আগে নবী আগে কবরের ভিতরে নামলেন। কথা কি বুঝতেছেন আমার পিছনের ভাইয়েরা? কথাটা কি বোঝা যায়? নবী আগে নামলেন, প্রথম নাম্বার ওয়াদা জামা মুবারক দিলেন। দ্বিতীয় নাম্বার ওয়াদাটা হলো নবীর পিঠ মুবারক লাগালেন অন্ধকার কবরের সাথে। তৃতীয় নাম্বার ওয়াদাটা হলো কবরের ভিতরে মাটি চাপা দিয়ে সব সাহাবীদেরকে বললেন, দূরে চলে যাও তোমরা এখান থেকে। আর আমি খাদিজার কাছে ওয়াদা দিয়েছিলাম আমি এখান থেকে যাব না, ফেরেশতারা আসলেই আমি ফেরেশতাদের সমস্ত উত্তরগুলো দিয়ে এরপরে আমি এখান থেকে বিদায় হব। কারণ আমার খাদিজার সাথে ওয়াদা ছিল, খাদিজা মুনকার এবং নাকিরের প্রশ্নের জবাব থেকে বড় ভয় পেয়েছে, এই জন্য আমি মুহাম্মদ প্রশ্নের উত্তরটা দিয়ে যাব। চলে যাও সবাই বাড়ি চলে যাও সবার ঘরে। সাহাবীরা গেলেন না, দাঁড়িয়ে আছেন দূরে এসে। নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন। ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী আপনি এখানে দাঁড়ানো কেন? রাসূল বললেন, ভাই জিবরিল, আমি আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের জবাবটা একটু দিতে চাই, কারণ সে কবরের প্রশ্নের জবাব থেকে বড় ভয় পেয়েছে, এই জন্য আমি দিয়ে দিতে চাই। জিবরিল বলেন, নবী গো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারা কি শুধু আপনি একাই ভালোবাসেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার চাইতেও বেশি একজন ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা সাধারণ কোন নারী নয়, পৃথিবীর কোন মহিলা সালাম পায় নাই। আপনার এই বিবি খাদিজা আল্লাহর পক্ষ থেকে নিজে সালাম পেয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, রাসূল যখন ধ্যানে ছিলেন, চিন্তায়, মক্কা থেকে প্রায় একটু দূরে পাহাড়ের উপরে যেখানে কোরআন নাজিল হয়েছে, ওখানে যখন রাসূল কিছুদিনের জন্য ধ্যানে ছিলেন, ধ্যানটা হলো এই জাতিকে কি দিয়ে বাঁচানো যায়, এই জাতির খুন খারাপি কিভাবে বন্ধ করা যায়, এই জাতির চুরি ডাকাতি কিভাবে বন্ধ করা যায়, এই জাতিকে কিভাবে ভালো কাজে শামিল করা যায়। একের পর এক চিন্তা নিয়ে রাসূল কিছুদিনের জন্য পাহাড়ে অবস্থান করলেন। সমস্ত কাফেরদের চোখ আড়াল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 বেলা গরম গরম খাবার রান্না করে খাদিজা ওই পাহাড়ে পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হয় নাই? আরেকটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। পৌঁছিয়ে দিয়েছেন সমস্ত খাবার। জিবরিল আলাইহিস সালাম তিনি বসে আছেন, খাদিজা উঠছেন তিনি পাহাড়ের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালামের কথা হচ্ছে। ইন দ্য মিন টাইম রাসূলের সামনে থেকে জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় আসছেন, যেহেতু এই জায়গায় জায়গা কম, আমি জিবরিল উঠে গেলাম এবং খাদিজার জন্য বসার জায়গা করে দিলাম, এবং আমি বলে গেলাম আজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছে। স্বয়ং আপনার স্ত্রী খাদিজা সালাম পেয়েছেন। সর্বপ্রথম তিনি সালাম পেয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শুনলেন খাদিজা তোমার জীবন ধন্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই সালামের জবাবটা কিভাবে দিতে হয় আমি অশিক্ষিত,
মানুষ খাদিজা আমার জানা নাই, আমার পক্ষ থেকে আপনি নিজে আল্লাহর এই সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মান এবং মর্যাদার দিক দিয়ে কোনো অংশে কম নয়। জিবরিল বলছেন, নবী গো, আপনি কি একাই ভালোবাসেন খাদিজারে? ও নবী, আপনার চাইতেও এই খাদিজারে যিনি সৃষ্টি করেছেন তিনি আরো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কেন ভালোবাসে ও নবী আপনি জানেন না? প্রথম দিন যেই দিন আপনি হেরা গুহা থেকে কোরআনটাকে সাথে করে নিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকেছিলেন, আপনি ছিলেন ভীত এবং আপনাকে সাহস দেওয়ার জন্য এই খাদিজা দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ। যখন আপনি খাদিজার সামনে বলেছিলেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছে। ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে দিয়েছে রে খাদিজা। 1 মিনিট দেরি করে নাই, 1 সেকেন্ডও দেরি করে নাই। সেকেন্ডে যদি 1000 সেকেন্ডে যদি 100 সেকেন্ডে যদি 50 ভাগও যদি করা যায়, সেই ভাগের 1 ভাগ পরিমাণ তিনি দেরি করে নাই। তিনি শুধু এতটুকুই বলেছিলেন, আমি আপনার সাথে যতগুলো জিন্দেগি ভোর আপনার সাথে আমি আছি, আমি দেখেছি আপনি নবী ছাড়া সাধারণ কোনো মানুষ নয়। আমি আপনাকে দেখেছি আপনি নবী ছাড়া সাধারণ কোনো মানুষ নয়। যতগুলো আখলাক দেখেছি আপনার ভিতরে, আপনি সত্য আল্লাহর নবী। দেরি করেন নাই, সাথে সাথে নবীর উপরে ঈমান এনে পড়ে নিলেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কালেমা পড়ে নিলেন। বিন্দু পরিমাণ দেরি করে নাই। জিবরিল আলাইহিস সালাম তিনি বলেন, নবী, এটা আপনার সাধারণ কোনো স্ত্রী নয়, খুব দামি স্ত্রী। প্রতিদিন আপনি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ওই বাড়িতে যেতেন, দিনের বেলা না রাতের বেলা? কারণ ইসলামের প্রথম যুগে রাতের বেলা ছাড়া নবী দিনের বেলা কোনোদিন কালেমার দাওয়াত নিয়ে মক্কা থেকে বাহির হতে পারে নাই। নবী এশার নামাজের পরে তিনি বাহির হতেন, ফজর নামাজের আগে তিনি নিজের ঘরের দিকে আসতেন। এশার নামাজ পরে তিনি বাহির হয়ে যেতেন। ফজরের নামাজের আগ মুহূর্তে তিনি বন্ধুদের সাথে কালেমার দাওয়াত দিয়ে বন্ধুদের সাথে সাক্ষাৎ করে যখন ফজর নামাজের আগ মুহূর্তে তিনি ঘরের ভিতরে প্রবেশ করতেন, দরজায় একটা টোকা দিতেন, সাথে সাথে দরজাটা খুলে যেত। নবী বলতেন, খাদিজা, দরজায় টোকা দিই নাই, আমার মনে হচ্ছে তোমার পিঠের উপরে আমি টোকা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজা, মনে হয়েছে আমি তোমার পিঠের উপরে টোকা দিয়েছি। দরজাতে টোকা দেওয়ার আগেই তুমি দরজাটা খুলে দিলা কিভাবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী গো, আমি তো অশিক্ষিত মানুষ, আমার তো ইলম কালাম কোনো কিছুই নাই, ইবাদত বন্দেগী বলতে কিছু নাই। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন ছেলে সন্তান, সেগুলো বিদায় করে নিয়েছেন। 3টা মাত্র আমার কন্যা সন্তান। এই 3টা কন্যা সন্তানকে আমি ঘরের ভিতরে ঘুম পাড়িয়ে দিয়ে সারা কতটা সহ্য করেছে প্রতিবেশীর অত্যাচার আপনি জানেন না। আপনি নিশ্চয় নবী বুঝতে পারবেন। নবী হঠাৎ করে একদিন নিজেই মক্কা থেকে একদিন পরে আসার কথা, তিনি একদিন আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফিরে আসলেন। দেখছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠান ঝাড়ু দিচ্ছেন। উঠান, উঠান বলেন তো আপনারা? কি বলেন, উঠান না আগিনা? উঠান। উঠান ঝাড়ু দিচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি উঠান ঝাড়ু দিতেই যখনই উঠানটা পরিষ্কার করা কমপ্লিট, ইন দ্য মিন টাইম আবু লাহাবের স্ত্রী ছাদের উপর থেকে ময়লাযুক্ত কিছু খাবার আবার উঠানের উপরে ফেলে দেয়, আবার খাদিজা ঝাড়ু দেয়, আবার উঠানের উপরে ফেলে দেয়। 2 বার 3 বার 5 বার 10 বার। রাসূল একদিন স্বয়ং নিজে চোখে দেখে ফেললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বললেন, খাদিজা, আমার প্রতিবেশী তোমাকে এত কষ্ট দেয়, আমার প্রতিবেশী এত তোমার উপরে অত্যাচার করে, কই কোনোদিন তো তুমি আমার কাছে কোনো ধরনের আপত্তি করলে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী, আপনি দূর এলাকা থেকে কালেমার দাওয়াত দিয়ে পেরেশান হয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। আপনি নিজেই তো সারা দিন কষ্টের ভিতরে থাকেন,
আবার আমি আমার কষ্টের কথা বললে আপনি ব্যথায় ভেঙে পড়বেন, এই জন্য আপনি ওইদিকে ইসলামের জন্য কষ্ট করেন, আর প্রতিবেশী আমাকে যতটা কষ্ট দেয় আমি সকল কষ্টগুলো বুক পেতে সহ্য করি শুধুমাত্র একজনের মাপ পাওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, নবী আপনি কি খাদিজারে একাই ভালোবাসেন? ও নবী আপনি কি খাদিজারে একাই ভালোবাসেন? আপনার জানা নাই এই খাদিজা হলো নারীদের ভিতরে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম কালেমা পড়েছে, ইসলামের জন্য সব কিছু সম্পদ বিলিয়ে দিয়েছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। আপনাকে যে ব্যক্তি বেশি ভালোবাসে তার চাইতে বড় ইমানদার পৃথিবীতে আর একটাও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে যদি নবীকে বেশি না ভালোবাসতে পারবে সে কখনো প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে? সব কিছুর চাইতে রাসূলের প্রতি ভালোবাসা বেশি থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। বিবাহ করেছিলেন রাসূলকে 25 বছরের বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 40, রাসূলের বয়স ছিলেন 25। সুবহানাল্লাহ বলবেন না? অফার দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন, রাসূলও প্রায় রাজি হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ওই জামানার মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনী। আবু জেহেল খাদিজার কাছ থেকে সম্পদ ধার করে নিয়ে এসে ব্যবসা করতেন। আবু লাহাব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ব্যবসা করার জন্য সম্পদ নিয়ে ব্যবসা করতেন। আবু সুফিয়ান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ধার নিয়ে কর্জা নিয়ে এরপরে ব্যবসা করতেন। সবচাইতে ধনী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন মুহাম্মদকে বিবাহ করে ফেললেন, এতিমকে বিবাহ করে ফেললেন, মক্কার সমস্ত নেতারা অপমান অপদস্থ ছড়িয়ে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা কাজ করেছে, একজন এতিমকে কেন বিবাহ করলেন? মক্কার ভিতরে এত বড় ধনী একজন মানুষ পেলেন না। এত বড় ধনী মক্কার ভিতরে মানুষ ছিলেন, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধনী ছিলেন খাদিজা। ইচ্ছা করলে অনেক বড় বড় ধনীদের সাথে, ব্যবসায়িকদের সাথে তিনি বিবাহতে বসতে পারতেন। গুনগুন করে আওয়াজ আসলো খাদিজার কানে। মুহাম্মদকে ছোট করে সবাই যখন খাদিজাকে ভৎসনা দিচ্ছে, খাদিজাকে যখন বাজে বাজে কথাগুলো বলছে, সব লিডারদেরকে খাদিজা একদিন দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত লিডারদেরকে খাদিজা একদিন দাওয়াত দিলেন নিজের ঘরে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় ধনী, সব ধনী একত্রিত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আপনাদের মতো সবাই বসা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী। তার কথা অনুযায়ী সবাইকে আসতে হলো, সবাই আসলেন। এবার খাদিজা এরকম বড় একটা মঞ্চের উপরে দাঁড়ালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিলেন। নেওয়ার পরে বললেন, সবাইকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা মক্কাবাসী একটা সঠিক বিচারের ফয়সালা করে দিবা? মক্কাবাসী বললেন, হ্যাঁ সবাই ইনসাফ বিচারের ফয়সালা করে দিব। বলো খাদিজা কি বিচার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে সবচাইতে দেখতে সুন্দর কে? এই মক্কার ভিতরে সবচাইতে যার চেহারা দেখলে চোখটা জুড়িয়ে যায়, যার চেহারার দিকে তাকালে চোখ ফালানো যায় না, এমন সুন্দর চেহারার মানুষ এই মক্কার ভিতরে কে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। মক্কার সকল লিডাররা বললেন, খাদিজা তোমার ডান পাশে যিনি আছেন তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, মুহাম্মাদের মতো এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর একটাও দেখি নাই।
এত সুন্দর সুপুরুষ পৃথিবীতে আমরা কোনোদিন দ্বিতীয়টা দেখি নাই। মক্কার ভিতরে সবচাইতে দেখতে শুনতে সুন্দর তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। প্রথম বিচার গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার দ্বিতীয় বিচার দিলেন। আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে সবচাইতে ভালো ব্যবহারের মানুষটার নামটা কি? যে জীবনে কোনোদিন কোনো মানুষদের সাথে গন্ডগোল করে নাই, কোনো মানুষকে তুই বলে কোনো কথা বলে নাই, কোনো মানুষকে ধমক দেয় নাই, কোনো মানুষকে কোনোদিন অপমান করে নাই, এরকম ভালো ব্যবহারের মানুষটার নাম কি? ভিতর থেকে সবাই উচ্চ সুরে বলে উঠলেন, খাদিজা তোমার ডান পাশে তুমি যাকে বসিয়ে রেখেছো এই মুহাম্মাদের চাইতে ভালো ব্যবহারের মানুষ মক্কার ভিতরে একটাও না। তৃতীয় নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে সব চাইতে নামধারী বংশের নামটা কি? এবার সবাই বললেন, খাদিজা মক্কার ভিতরে সবচাইতে বড় যে নামধারী গোষ্ঠীর নাম সেটাই হলো কুরাইশ। কুরাইশের চাইতে বড় গোষ্ঠী আর একটাও মক্কার ভিতরে ছিল? কথা বলেন, ছিল? কুরাইশ এটা হলো সবচাইতে বড় গোষ্ঠী ছিল, এদের বংশীয় পরিচয় ছিল কুরাইশ। কুরাইশের চাইতে বড় বংশ আর এই মক্কাতে পৃথিবীর মক্কার ভিতরে একটাও নাই। তাহলে কুরাইশ পেলাম। আচ্ছা বলো তো দেখি, মক্কার ভিতরে এই মুহাম্মাদের চাইতে দেখতে সুন্দর একটাও কেউ নাই। নাম্বার ওয়ান দেখতে সুন্দর হলো মুহাম্মদ, ব্যবহারের দিক দিয়েও দেখতে সুন্দর মুহাম্মদ, আচরণের দিক দিয়েও দেখতে সুন্দর মুহাম্মদ। কুরাইশ সেটাও ছিল মুহাম্মাদের কুরাইশি বংশ, এটাও বড় বংশ কুরাইশ মুহাম্মদ। আবার বলো কোন জিনিসটা আমার মুহাম্মাদের নাই, এবার তোমরা বলো। এবার নিচ থেকে সবাই বললেন, খাদিজা মুহাম্মদ এই মক্কার ভিতরে হলো এতিম, যার বাবাও নাই, যার মাও নাই, যার দাদাও নাই, যার কোনো সম্পদও নাই, এতিম। এর চাইতে এতিম আমরা অনাথ এই মক্কার ভিতরে তেমন আর কাউকেই পাই নাই। সবচাইতে এতিম সম্পদশালী না, এটাই হলো আমাদের প্রবলেম। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়ালেন এবং সকল মানুষদের সামনে বললেন, তোমরা শুনে রাখো মক্কার সকল মানুষেরা, আমার জীবনের অর্জিত যত সম্পদ, আগে সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু ভালোবাসা থাকলে এই কাজটা করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শুনে রেখো মক্কার সকল কাফেরেরা, আমার জীবনের যত অর্জিত সম্পদ, যতগুলো আমি সম্পদ পেয়েছি, যতগুলো আমার ব্যবসায়িক কেন্দ্র আছে, আজকে সবার সামনে আমি এই সকল সম্পদগুলো মুহাম্মাদের পায়ে দান করে দিলাম। আজ থেকে আমার সকল সম্পদের মালিক তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তো তিনি নবী হন নাই, তখন তাকে বলা হতো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। মুহাম্মদ তিনি হলেন আমার সকল সম্পদের মালিক। ওই দিনই সব সম্পদ লিখে দিয়েছিলেন রাসূলের নামে। রাসূল দুই হাতে সব সম্পদগুলো এতিমদের কাছে, মিসকিনদের কাছে, সবার কাছে বিলিয়ে দিলেন। একদিনের জন্য খাদিজা বলেন নাই, আমার এতগুলো সম্পদ আপনি সব কেন মানুষদের কাছে বিলিয়ে দিলেন? একদিনও বলেন নাই, নবী আপনার খাদিজা যিনি উঠান ঝাড়ু দিয়েছেন আপনার ঘরে গিয়ে, যার দাসীর অভাব ছিল না, এতগুলো দাসী থাকতো যার বাড়ির ভিতরে, আপনার পায়ে সব সম্পদ দান করে দিয়ে যিনি আপনার সংসারে গিয়ে আপনার উঠান ঝাড়ু দিয়েছে, আর প্রতিবেশী এসে এত অত্যাচার করেছে খাদিজাকে, কোনোদিন আপনার কাছে কোনোদিন বিচার দেয় নাই, আপনি কষ্ট পাবেন সেজন্য এত সহজে এই খাদিজাকে আল্লাহ কিভাবে ভুলে যায় আপনি চিন্তা করেন। বেশি তো কিছু চাই নাই, বেশি তো কিছু চাই নাই।
তিনটা জিনিস চেয়েছিল আপনার কাছে। নাম্বার 1, কাফনের কাফনটা আপনার জামা। দ্বিতীয় নাম্বারটা হলো আপনি কবরের ভিতরে শায়িত হয়ে পিঠ মোবারক লাগিয়ে দেওয়া। আপনি যেহেতু দুইটা পালন করেছেন, আর একটা যে কবরের প্রশ্ন আছে ওইটা আল্লাহ নিজেই খাতিজার জবাব দিয়ে দিয়েছে।